আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি। প্রতিদিনের মতো আজকেও সাহরির মোবারকময় এ সময়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় দুরূদ শরীফের ফজিলত। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি মাওলানা জামিল হুসাইন কদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আল আহজাব আল্লাহ ঘোষণা দিয়েছেন 56 আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Surely Allah and his angels send blessing our prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam. নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন, রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এবং আমরা উম্মত যারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীরা, সল্লু, তোমরা দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার প্রিয় নবীকে সম্মানের সাথে সালাম দাও। মুহতারাম, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার মর্যাদাকে 10টা ধাপ বুলন্দ করে দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। দুরূদ শরীফের কি মর্যাদা রয়েছে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে অত্যন্ত চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যেহেতু আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই উম্মত হিসেবে আমাদেরকে অবশ্যই এই দুরূদ শরীফ সম্পর্কে আমাদের জানতে হবে। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন, এই আয়াতে আল্লাহর অর্ডার করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার নবীর উপর দুরূদ শরীফ পড়েন। এবং এরপরে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো এবং নবীকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নবীকে সালাম দাও। এই কথাগুলো দিয়ে এই দুরূদ শরীফটা, এই সলাত শব্দের অর্থ, অনেকগুলো অর্থ আছে। এর সলাত শব্দের অর্থ হচ্ছে রহমত, সলাত শব্দের অর্থ হচ্ছে ইস্তিগফার, দোয়া, তাসবিহ। যখন নবীর ক্ষেত্রে হবে তখন সেটাকে আমরা আল্লাহ নবীর উপর দুরূদ শরীফকে বুঝাই। নবীর উপর সালাম, নবীর উপর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ যেন বর্ষিত হয় সেই কামনা আমরা করি। যখন সেটা আল্লাহর সাথে আসবে তখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে নামাজের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নিশ্চয় যে যারা ঈমানদার থাকবে, যারা মুত্তাকি বান্দা থাকবে, তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, যেটা আল্লাহ স্পষ্টভাবে সূরাতুল বাকারার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। তো সেই জন্য এই সলাৎ যখন আল্লাহর সাথে রিলেটেড হবে, কানেক্টেড হবে, সম্পৃক্ত হবে, তখন আমরা সেটা অর্থ নিব দোয়া। যখন ফেরেশতাদের সাথে নিব তখন ফেরেশতারা ইস্তেগফার করেন, উম্মতে মুহাম্মদের জন্য, নেককার বান্দাদের জন্য ইস্তেগফার পাঠ করেন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে। জি, তারপর যখন সেটা পশু পাখি, গাছপালা, সমস্ত কিছু প্রাণীর ক্ষেত্রে আসবে তখন সেটাকে আমরা তাসবিহ অর্থে নিব। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। এবং জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াত। হাশরের ময়দানে আমার উম্মত, আমার কাছাকাছি থাকবে সেই উম্মত যে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। তো বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি লাভ এবং কোন দুরূদ শরীফ আমরা পড়ব? দেখুন, হাদিসে মোবারকের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে যেখানে স্পষ্টভাবে দুরূদ শরীফের তাগিদ রয়েছে। যেমনটা আপনি বলেছেন যে হাশরের ময়দানে মানুষ সবাই বেকারার হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলবে। ওই সময়ে যদি আমরা নবীর কাছে থাকতে পারি, এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় রহমত, এর চেয়ে বড় শান্তি, এর চেয়ে বড় নাজাত আর কোনো মানুষের জন্য, কোনো বান্দার জন্য হতে পারে না। কেননা এই একটা ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। উনি বলেন যে যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলবে, সবাই নাফসি নাফসি করবে, সবাই বই কাতর হয়ে যাবে যে হায় আমাদের কি হবে, সবাই হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যাবে। তখন হাশরের ময়দানের মধ্যে আল্লাহর আরশের ছায়া থাকবে। সে আরশের ছায়ার নিচে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা থাকবেন। উনি সবুজ কাপড় পরা অবস্থায় উনি বসা থাকবেন। তখন উনি দেখবেন
যে মানুষগুলো ফেরেশতারা মানুষদেরকে এক দলকে জান্নাতি নিয়ে যাচ্ছে, আরেক দলকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। উনি ওনার আদম সন্তান, ওনার তো সন্তান, এই আদম ওনার সন্তানদেরকে উনি দেখবেন যে একদল চলে যাচ্ছে জান্নাতে, আরেক দল জাহান্নামে। এই অবস্থা দেখে উনি দেখতে থাকবেন, অবলোকন করতে থাকবেন। তখন হঠাৎ করে দেখবেন যে উম্মতে মুহাম্মদীকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। তখন উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, বলবে ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ, একটু আসুন, আপনার উম্মতকে তো ফেরেশতারা জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে, আপনি কিছু একটা রক্ষা করুন, তাদেরকে বাঁচান। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় পড়ে উম্মতের দিকে দৌড়ে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে বলবে ফেরেশতাদেরকে যে তাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তখন বলবে যে আমরা মিজানের পাল্লার মধ্যে তার আমলনামা মাপা হয়েছে, সে গুনাহ বেশি করেছে, সে ভালো কাজ বেশি করতে পারে নাই, সেজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আল্লাহ আমার উম্মত সে চলে যাচ্ছে, আল্লাহ আমি আমার উম্মতকে বাঁচাতে চাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা তারা তো আল্লাহর আমর, আল্লাহর আদেশ তারা অকপটে মানতে তারা বাধ্য। তখন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা প্রথমে তারা মানতে নারাজ ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আতি ও মুহাম্মাদা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আমার হাবিব কি বলে সেটাকে মানো, কারণ আমার নবীকে আমি ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অচিরেই আপনার প্রভু এমন দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন যে আনা লা আউদা ওয়াহিদা মিন উম্মতি ফিন্নার। ওখানে ব্যাখ্যায় বলা হচ্ছে, রাসূল বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে যে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহর দরবারে সন্তুষ্ট হব না, সকল উম্মত জান্নাতে যাবে তখনই আমি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা মুসলিম শরীফে হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শাফাআত করবেন, একটা গেট হবে মদিনা আল মুনাওয়ার, আর একটা গেট হবে বাহরাইনে। আল্লাহ তাআলা পাপী তাপী যে উম্মত, আল্লাহর যে বান্দা এবং রাসূলের যে পাপী তাপী উম্মত, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন। এবং আপনি জানেন যে মিন রিয়াদিল জান্নাহ, সেখানে গেটে রাসূলের একটা হাদিস লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহগার উম্মতদের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করব, বাইহাকী শরীফের সে হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। পৃথিবীতে অনেক ফেরেশতা রয়েছেন যাদের কাজই হচ্ছে কে কোথায় কী অবস্থায় আমার রাসূলের প্রতি সালাতু সালাম পড়ছে, দুরূদ শরীফ পড়ছেন, সে সালাতু সালাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পড়া, এবং এটা হচ্ছে নফল ইবাদত। আর দুরূদ শরীফ পড়লে কি হয়? আল্লাহর রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে কি হয়? অশান্তি দূর হয়। দুরূদ শরীফ পড়লে কি হয়? বিপদ আপদ দূর হয়। দুরূদ শরীফ পড়লে কি হয়? মনের আশা পূরণ হয়। দুরূদ শরীফ পড়লে আর কি লাভ? দুরূদ শরীফ যদি পড়া হয়, হাদিসে মুবারাকের মধ্যে আসছে, কোনো মানুষ যখন দুরূদ শরীফ পড়ে, বেশি করে যখন দুরূদ শরীফ পড়ে, তখন তার চেহারা নুরানি হয়ে যায়, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এবং হাদিসে মুবারাকের মধ্যে বলা হয়েছে যে একটা কাপড়কে পানি দিয়ে ধৌত করলে যেমন হয়, ঠিক দুরূদ শরীফ পড়লে মানুষের গুনাহগুলো এইভাবে আল্লাহ মুছে দেয়। এবং অপর এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বেশি করে দুরূদ শরীফ পড়বে, যে সে আরশের আজিমে যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময়ে লোকটা আল্লাহর এই আরশের ছায়া নিয়ে সে অবস্থান করবে বেশি করে দুরূদ শরীফ পড়ার কারণে। হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো, কেননা এই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। এবং এই দুরূদ শরীফটা জুমার দিন হাদিসে রয়েছে যে ব্যক্তি জুমার দিন 100 বার মিয়াত মারহ, যে 100 বার যদি কেউ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার 70টি হাজত পূরণ করবেন এবং পরকালে আল্লাহ তাআলা তার 30টি হাজত পূরণ করবেন। এবং অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি দুরূদ আল উম্মি কেউ আসরের নামাজের পর পরে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো নেক আমলের জন্য আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারি। যত বেশি বেশি দুরূদ শরীফ পড়ব আমাদের তত বেশি বেশি লাভ হবে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য পাবো এবং আল্লাহর রহমত পাবো। এবং দুরূদ শরীফ বেশি পড়ার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। লা তামাসসুন নারু মুসলিমান মান রাআনি, আমার নবীকে যে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আমরা আপনার আলোচনা শুনব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আজকের আয়োজনে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। আমরা আলোচনা করছি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। মুহতারাম, জি আপনি বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন। আপনাকে ধন্যবাদ। আমার ওই যে ঘটনার অংশ, সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়টা ছিল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলবে যে আমার উম্মতকে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মহাব্বতে উম্মতের মায়ায় পড়ে আছেন, সেজন্য উম্মতের পিছনে পিছনে গিয়ে ধরলেন। এবং ওই যখন মিজানের পাল্লার মধ্যে বলল যে আমার সামনে আবার মাপ দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছিল। তো সেই সময় রসুল বললেন যে আমার সামনে আপনি আবার মাপ দেন, ফেরেশতাদেরকে বললেন। তখন ফেরেশতারা যখন মাপ দিতে গেলেন, যখন তার যে নেকি এবং গুনাহ যখন মাপতে গেলেন, তখন দেখা গেল যে আপনার প্রথম ছিল গুনাহ তার বেশি ছিল, কিন্তু এখন যখন মাপা হলো তখন দেখা গেল যে তার নেকির পাল্লা ভারী হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উম্মতের যখন গুনাহ খাতা এবং নেক যখন মাপ দেওয়া হচ্ছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নেকির পাল্লা ছিল, ওই নেকির পাল্লার মধ্যে রসুলের পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা দিয়ে দিলেন। তখন সাথে সাথে ওই নেকির পাল্লা বারো হয়ে গেল, ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাচ্ছিল। তখন ফেরেশতাদেরকে ওই উম্মত বলতেছে যে উনি কোন ব্যক্তি, আমি তো ওনাকে চিনি না, কে, ওনাকে তো আমার কোনো মুসিবতের কথা বলি নাই, কিন্তু উনি কে আমার জন্য এভাবে আসলেন, আমি তার পরিচয় জানতে চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন যে হে নুরানি ব্যক্তি, আপনি কে? তখন নবী বলবেন তুমি আমাকে চিনছো না, আমি হচ্ছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার নবী। আমি নবীর উপর তুমি দুনিয়াতে অনেক দুরূদ শরীফ পড়তে, সেই দুরূদ শরীফগুলো আমি কাগজের মধ্যে লিখে রেখেছি, আজকে সেই দুরূদ শরীফ তোমাকে রক্ষা করেছে। জি আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখতে পাই কোরআনুল কারীম 30 পারা, বুখারী শরীফ 30 পারা এবং দুরূদ শরীফের একখানা কিতাবও লিখেছেন আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহি আলাইহি, মজমুয়ে সলাতে রাসূল। আমরা কি কি দুরূদ শরীফ পড়তে পারি? আসলে দুরূদ শরীফ অনেক প্রকারের দুরূদ শরীফ রয়েছে। আমরা দুরুদে নারী আছে, দুরুদে তাজ আছে, যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে পড়তে পারি। আমরা পড়তে পারি এছাড়াও দুরুদ ইব্রাহিম আছে, যে দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, অথবা আমরা পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়া যায়। আপনি জানেন দুরূদ শরীফের বিস্ময়কর একটি ঘটনা রয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাসিদা লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এরপর তিনি আর লিখতে পারছিলেন না, তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে শেখ সাদি তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, রাসূলকে দেখলে তো জীবন ধন্য হয়ে যায়। কিভাবে আমরা আল্লাহ নবীর জিয়ারত লাভ করতে পারি? আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি করে দুরূদ শরীফ পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সবচেয়ে শ্রেষ্ঠ একটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পড়া। বেশি করে, বেশি আকসার কাসরতের সাথে বেশি করে অধিক হারে নবীর উপর দুরূদ শরীফ যদি কোন উম্মত পড়ে, সে কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব নবী রহমাতুল্লাহ আলামিনের নূরানি চেহারা মোবারক সে দেখতে পাবে। এবং এই দুরূদ শরীফের আরেকটি বিশেষ একটি, আপনি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলেন, আমি কাসিদা বুরদা, যেটা পৃথিবী বিখ্যাত একটি দুরূদ শরীফের একটা কাসিদা, এবং কসিদা শরীফ এবং কসিদাগুলো শুধু দুরূদ শরীফের কিতাবের মধ্যে যেগুলো আছে, যে আমাদের বুখারী মুসলিম সহ হাদিসের কিতাবের মধ্যে যে দুরূদ শরীফ আছে, তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলি মিনাল আহওয়ালি মুক্তাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। এই যে দুরূদ শরীফ, এটা একদিন উনি প্যারালাইজড হয়ে গেছিলেন, অসুস্থ হয়ে গেছেন, ওনার হাত পা নড়াতে পারতেছিলেন না। তো উনি শুয়ে শুয়ে নবীর উপর মহাব্বতের সাথে নবীর উপর কবিতা লিখলেন, দুরূদ শরীফের কবিতা লিখলেন। সেখানে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, এই যে দুরূদ শরীফটা লিখলেন, এই কিতাবটার প্রথমে কিন্তু এই কসিদাতুল বুরদা ছিল না, এটার নাম ছিল আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মানাকিবি খায়রিল বারিয়া। অনেক বড় একটা নাম ছিল, কিন্তু পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মধ্যে সবাই মশহুর হয়ে গেছে, এটা জানে, বিখ্যাত হয়ে গেছে যে এটার কসিদায়ে বুরদা। কারণ কি? কারণ উনি দুরূদ শরীফ লিখতে লিখতে একদিন ঘুমিয়ে গিয়েছিলেন এই দুরূদ শরীফটা লিখে।
তখন ঘুমের মধ্যে উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে এবং পায়ে যে জায়গায় প্যারালাইজড হয়ে গিয়েছিল সেটাতে হাত বুলিয়ে দিয়েছেন। রাসূলের হাত অর্থাৎ যে মুবারক, হাত এবং যে পাটা তার অবশ হয়ে গেল, জি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করলেন। জি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত মুবারক দিয়ে স্পর্শ করলেন, ওনার হাত এবং বাম হাত পা এবং ভালো হয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে দেখার পর, দিদার লাভ করার পরে উনি বিছানা থেকে উঠে গেলেন এবং দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে ইমাম শরফুদ্দীন বসরি, তুমি যে কবিতা লিখেছো মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা, এই কবিতাটা আমাকে আবার পড়ে শোনাও। তখন উনি আবার শোনালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে ওনাকে একটা চাদর দিয়েছিলেন। এই চাদরটা যখন দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে চলে গেলেন। তখন উনি বাজারের মধ্যে যখন উনি গেলেন, বাজারে যাওয়ার পরে কিছু ফকির যারা তাসাউফ চর্চা করে, যারা আল্লাহর ওয়ালা প্রিয় বান্দারা, যারা আল্লাহর ওলির যারা ছিল, তারা বলতেছে, হে হাসান বসরি, তুমি যে রাত্রে স্বপ্ন দেখেছো, স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটা চাদর, একটা গিফট দিয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কবিতাটা তোমার পছন্দ করেছে, এই কবিতাটা আমাদেরকে এক কপি দাও। এবং এখানে আরেকটি বর্ণনা এসেছে, ওই দেশের যে বাদশা ছিলেন তিনিও প্যারালাইজড, অসুস্থ হয়ে গেলেন। ফজরের নামাজের পর তিনি লোক পাঠালেন, তুমি আমাকে একটা চাদর দাও। এখানে আসলে আল্লাহ রাসূল তাকে চাদর দিলেন, এটাও এসেছে বর্ণনা, এবং অন্য বর্ণনা এসেছে ওই কাসিদাটাই তার চাদর ছিল। তখন তিনি বললেন যে আমি কি চাদর দিব। তখন তার মনে হলো ওই যে কাসিদাটা তিনি লিখলেন, সেই কাসিদা বোরদা শরীফ, সেটা দেওয়ার জন্য। যখন বাদশার সামনে সেই কাসিদা বোরদা পড়া হলো, আল্লাহ তাআলা তাকে প্যারালাইজ থেকে মুক্তি দান করেছেন। অর্থাৎ দুরূদ শরীফ আমরা যদি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থেকে যদি আমরা দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফ আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা হবে। আপনি জানেন আরেকটি আমল রয়েছে মিলাদ এবং কিয়াম। মিলাদ শরীফ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ শরীফ। প্রথমে আমরা কোরআন তেলাওয়াত করি, এরপরে দুরূদ শরীফ পড়ি, এরপর আমরা জিকির আজকার করি, তারপর আমরা দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই। এই যে সালাম দেওয়া, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমাদের বাংলাদেশে আপনি কওমি ঘরনার আলেম বলেন, আলিয়া ঘরনার আলেম বলেন, সবাই কিন্তু এই সালাতুস সালাম মিলাদ কিয়ামের পক্ষে। এবং শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তাসাউফ তত্ত্ব, এবং হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফতোয়া হাফতে মাসআলা, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনিও মিলাদ শরীফ কিয়াম শরীফের পক্ষে তিনি বলেছেন। এবং বিশেষ করে মালিবাগ মাদ্রাসা থেকে জামিয়া আশ-শারঈয়া, সেখান থেকেও কিতাব বের হয়েছে যে যারা মিলাদ কিয়াম করে, এটা হচ্ছে রাসূলের মহব্বত, ভালোবাসার প্রকাশ। মিলাদ কিয়াম কিভাবে করব আমরা? দেখুন, শব্দের পরিবর্তন, কিন্তু দেখুন যে মূল যে বিষয়টা, আমরা মিলাদে কি করি, আমরা কিয়ামে দাঁড়িয়ে কি করি, ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দগুলো আমরা বলি, এই শব্দগুলোর মধ্যে নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। আর এই দুরূদ শরীফের কথা আল্লাহ নিজে স্বয়ং অর্ডার দিয়েছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর দুরূদ শরীফের কথা বলছেন, তারপর সালামের কথা বলছেন। এখন আমরা শুধু দুরূদ শরীফের মধ্যে শেষ করলে হবে না, সালাম দিতে হবে। এবং নবীকে আপনি কিভাবে সালাম দিবেন? আপনি দেন, আপনি নবীকে সালাম দিতে হবে, তো কিভাবে দিবেন এটা আপনার ইচ্ছে। এবং এটা এমন একটা আমরে মুকায়াদ নয়, আমরে মুতলাক, আপনাকে শর্তহীনভাবে বলা হয়েছে, আপনি দিবেন। কিভাবে দিবেন সেটা আপনার ইখতিয়ার থাকবে, কিন্তু এখানে সম্মানের সাথে দিতে হবে। যেভাবে দিবেন সেভাবে আপনাকে সম্মানের সাথে দিতে হবে, ওয়াসাল্লিমু তাসলিমা। তাহলে আমরা নবীকে ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা হচ্ছে কবিতার ভাষায়, এটা কোনো গদ্যের ভাষায় নয়, হচ্ছে ভালোবাসা। জি, এটা হচ্ছে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃত ঈমানদার যারা, নবী প্রেমিক যারা, তারা দাঁড়িয়ে আল্লাহ নবীকে সম্মান করেন, তাজিম করেন। তাজিমে রাসূল ঈমান, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এটা কোরআনুল কারীম সূরা ফাতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। এবং আমরা যে মিলাদ শরীফ পড়ি, অনেকে বলেন যে রাসূলের দুরূদ এবং মিলাদ শরীফ এটা পড়া যাবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কিন্তু এই দুরূদ শরীফ, মিলাদ শরীফের চর্চা ছিল। হযরত আবু আবেন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী আবি দারদা থেকে হাদিস, আদ-দুরুল মুনাজ্জাম কিতাবে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বললেন, হে আবু আবেন আনসারী, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদ শরীফের আয়োজন করছি, এই যে দুরূদ সালাম। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা
তুমি যে আমার উপর দুরূদ শরীফ পড়ছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা নবীকে ভালোবেসে যদি দুরূদ শরীফ পড়ি, সালাতুস সালাম দেই এবং দোয়া মুনাজাত করি, সেটা আমাদের নাজাতের উপায় হবে। এবং আমরা যত বেশি আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারবো, ততই আমরা আল্লাহর মহাব্বতের বান্দা হতে পারবো জি। এবং আমরা রাসূলের শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। এবং আপনি জানেন, আর-দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া কিন্তু আসমান জমিনের মধ্যখানে লটকে থাকে, ঝুলন্ত থাকে অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ পড়া না লা হবে, ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। যতক্ষণ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া না হবে। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাদের জন্য, যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে বসে আজকে দুরূদ শরীফের ফজিলত এই আলোচনাটি আপনারা শুনলেন। আলোচনা তখনই সার্থক হবে যখন আমরা বেশি বেশি আমার প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব। কমপক্ষে 100 বার আমরা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। যদি সময় থাকে প্রতিদিন 500 বার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব। রাসূলের প্রতি যারা দুরূদ শরীফ পড়েন তারা অভাবে থাকেন না। রাসূলের প্রতি যারা দুরূদ শরীফ পড়েন তারা দুনিয়া আখিরাতে সম্মানিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ শরীফ পড়েন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাশরের ময়দানে অবশ্যই তিনি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরূদ শরীফ পড়েন, যখন কবরে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখবেন। আল্লাহ নবীর সাথে আমরা জান্নাতে থাকব। সেই নবীর উপর আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আমরা জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।